মাদ্রাসার সিলেবাস অনুযায়ী মিশকাত সানি দ্বিতীয় নম্বর খণ্ডের দ্বিতীয় নম্বর পৃষ্ঠার লাস্টের দিক দিয়ে 3091 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমামা। তোমরা বিবাহ করার সময় এমন মেয়েদেরকে দেখে বিবাহ করো, এমন ফ্যামিলি দেখে বিবাহ করো যারা বেশি বেশি বাচ্চা জন্ম দিতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন উম্মতের সংখ্যা বেশি হবে, ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমামা, হাসরের ময়দানে আমি উম্মতের সংখ্যা নিয়ে গর্ব করব। সুবহানাল্লাহ পড়েন। এই হাদিসের উপরে ইহুদিরা 200 বছর গবেষণা করছেন। সবাই বলেন তো দেখি কয়শো বছর? আমরা কি গবেষণা করি? আমাদের দুর্বলতা আজকে বলে যায়। এক হাদিসের উপর ইহুদিরা কয়শো বছর গবেষণা করছেন? সবাই বলেন। 1754 থেকে 1974 সাল পর্যন্ত এই হাদিসের ওপর ইহুদিরা প্রায় 200 বছর পরম্পরায় তারা গবেষণা করেছেন। হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিবাহ করার সময় এমন মেয়েদেরকে দেখে বিবাহ করো যারা বেশি বেশি বাচ্চা জন্ম দিতে পারে। তাদের কারণ কি? তারা 1754 সালে তারা গবেষণা করেছেন, শেষ জমানায় যখন ধর্মযুদ্ধ লেগে যাবে, মুসলমানদের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে তাদের সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না। মুসলমানদের সংখ্যা যদি বেড়ে যায় যুদ্ধ করে পারা যাবে না। আপনাদের এই সাতক্ষীরাতে জন্ম নিয়ন্ত্রণের ভূত আছে না নাই? কম আওয়াজ শোনা যায়, আছে না নাই? জন্ম নিয়ন্ত্রণের ভূত আল্লাহর কসম করে বলে যায়, একটি হলে ভালো হয়, দুটির বেশি নয়। এটা দাজ্জালীয় স্লোগান। এগুলো আপনাকে ধোঁকা দেওয়া হচ্ছে, ধোঁকা দেওয়া। 1754 সালে তারা গবেষণা করছেন, উপমহাদেশের মানুষ নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। নবীকে বেশি ভালোবাসতে গিয়ে যদি হাদিসের উপর আমল করে বেশি বেশি বাচ্চা জন্ম নিবে, আউলাদ নিবে, তাহলে শেষ জমানায় মুসলমানদের ধর্মের সংখ্যা বেড়ে যাবে, সংখ্যার দিক দিয়ে মানুষ বেড়ে যাবে, তাদের সঙ্গে যুদ্ধে পারা যাবে না। 200 বছর গবেষণা করে তারা প্রায় 2700 প্রকারের প্রোডাক্ট বানিয়েছেন। কতশো প্রকার? 2700 প্রকার। 1974 সালে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কুখ্যাত পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার 200 পৃষ্ঠার থিসিসের মধ্যে 17 নম্বর পেজের মধ্যে তুলে ধরেছেন, এই 2700 প্রকারের প্রোডাক্ট যেই সমস্ত দেশের মধ্যে বেশি বেশি চলাফেরা করবে, বেশি বেশি বিক্রি হবে, ইউজ করবে, ওই সমস্ত সমাজের ওই সমস্ত দেশের মহিলারা বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা কমে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না? তাদের গবেষণায় এই সমস্ত 2700 প্রকারের প্রোডাক্ট যারা বেশি বেশি সেবন করে, ওই পুরুষের স্পার্ম দুর্বল হয়ে যায়, বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা কমে যায়। 2700 প্রকারের প্রোডাক্টের মধ্যে লিস্টে কি আসছে জানেন? 1 নম্বর ইসরায়েলি পণ্য মিনারেল ওয়াটার, ইসরায়েলি পণ্য ঘি, ইসরায়েলি পণ্য আয়োডিন যুক্ত লবণ। এরকম 2700 প্রকারের প্রোডাক্ট বানায় আপনার মধ্যে ছেড়ে দিয়েছেন, যেটা ছাড়া আপনি চলতেই পারেন না। তাদের গবেষণায় এইগুলা যারা বেশি বেশি সেবন করবে, তাদের বাচ্চা জন্ম নেওয়ার ক্ষমতা কমে যাবে। তারা 200 বছর আগেও জানতো আপনাদের সাতক্ষীরা এলাকার মধ্যে কিছু লোভী দোকানদার থাকবে, আটানা লাভের কারণে ইসরায়েলি পণ্য বিক্রি করে। এরকম কুলাঙ্গার দোকানদার আছে না নাই? আটানা লাভের কারণে তারা 200 বছর আগে চিন্তা করছেন মুসলমান লোভী হয়ে যাবে, তাদেরকে পায়তারা করার দেওয়ার দরকার। তারা প্রোডাক্ট বানায় মানুষদের জন্ম নিয়ন্ত্রণ করার পায়তারা করেছেন। আপনি জানলে অবাক হবেন। 2024 সালের নিউজ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত গবেষণাগার পিও, যারা মানুষ নিয়ে গবেষণা করে, সংখ্যা নিয়ে গবেষণা করে, ধর্মের সংখ্যা নিয়ে গবেষণা করে, তারা জানিয়েছেন কোরআন হাদিস রিসার্চ করে এত পরিমাণ কনভার্টেড মুসলিম প্রত্যেক দিন হচ্ছে। এটার ধারাবাহিকতা যদি 2060 সাল পর্যন্ত যায়, অটোমেটিকলি মুসলমানদের সংখ্যা অটোমেটিক বেড়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু কোরআন হাদিস গবেষণা করার ফলে প্রত্যেক দিন ইহুদি খ্রিস্টান মুসলমান হয়। নবীর হাদিস পড়ে, মাদ্রাসার ছাত্রদেরকে আপনারা যারা ডিনাই করেন, কোরআনের আয়াত পড়ে ইহুদি মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না?